আজকে আমার 5 স্টারে শুয়ে থাকতে থাকতে আমার মনে পড়ে যায় আজকে তোমার ওয়েডিং এর একটা কাজ আছে। ওই জন্য আমার ডার্লিংকে বলি, ও ডার্লিং আমার চাটা দিয়ে যাও। ওখানে চাটা সাটিয়ে নিয়ে চলে এসেছিলাম অরিন্দীপা দিয়ে রিসেপশনে। আমি দুপুর এখানে ঢুকে গেছিলাম, ওই জন্য দেখো এখনো ডেকোরেশনের কাজ চলছে। ভাত কাপড়টাই ছিল আজকের মেন প্রোগ্রাম। দাদা দিদির সব ভাত কাপড়ের দায়িত্বটা ফাইনালি নিয়ে নেয়। তোমরা কেউ বিয়ে করো না গাইজ, তাহলে বুঝতে পারবে কতটা জ্বালা। এদিকে আবার দেখো দাদা কত সুন্দরভাবে তার বউকে খাইয়ে দিচ্ছে, তোমাদেরও খাওয়াতে হবে, রেডি থেকো কিন্তু। আর এখানে দেখো আমি একটা ডাইনোসর ধরেছিলাম, সে আমাকে বলছে আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোকে মেরে ফেলবো। সন্ধ্যার দিকে একটু চলে এসেছিলাম বাইরের দিকে ডেকোরেশন দেখতে, দেখো কত সুন্দর লাগছে জায়গাটাকে। এরপর আর কি দিদি আর দাদাকে বাইরে ডেকে নিয়ে চলে এসেছিলাম কিছু সিঙ্গেল পোর্ট্রেট নেওয়ার জন্য। দুজনকে আজ অনেক কিউট লাগছে। দিদির সব রিলেটিভ গুলো এদিকে তার পাশে এসে দাঁড়াচ্ছিল আর আমরা টুকটুক করে তাদের ছবি তুলে নিচ্ছিলাম। আর দিদিকে আজ দেখো সত্যি অনেক কিউট লাগছে। আর এদিকে দেখো কন্যাযাত্রী চলে এসেছে তত্ত্ব হাতে করে। এরপর একটু রেস্ট নেওয়ার জন্য আমি চলে এসেছিলাম দিদির স্টুডিওতে। দিদি একজন মেকআপ আর্টিস্ট, ওই জন্য দেখো কত সুন্দর স্টুডিও বানিয়েছে। আমারও ইচ্ছা আছে এমন বানানোর, বাট জানি না কবে পারবো। তোমরা সাপোর্ট করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর তার ফ্রেন্ডদের সাথে দিদি কেক কাটিং করে নতুন জীবনের সূচনা করে দেয়। এদিকে দেখো দাদা আবার দিদিকে কত সুন্দরভাবে প্রপোজ করে গাইজ। সব কাজ শেষ হলে সকলে মিলে চলে এসেছিল বাইরে একটু ডান্স হাঙ্গামা দিতে। সত্যি এরা যা নাচছিল তোমাদের কি বলবো। এদের মধ্যে কার ডান্স তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আজকে আমি অনেক এনজয় করেছি। চলো আজকের জন্য এইটুকুই, টাটা গাইজ।